আমি মোহাম্মদ ইয়াকুব, আরএলসি ক্রুজ লিমিটেডে এই আরএলসি প্রথম থেকেই আছি। এই 3 বছর ধরে আরএলসি চলছে। এর আগে আমি সুন্দরবনে 2019 থেকে সুন্দরবনের এই লাইনে আছি এবং মেরিন সেক্টরে আছি হচ্ছে গিয়ে 2011 থেকে। রাত 12টায় আমরা খুলনা থেকে রওনা দিয়েছি। খুলনা থেকে 18 বাকি নদী থেকে আমরা শিপটি ছেড়েছিলাম। 18 বাকি থেকে রূপসা থেকে পশুর হয়ে আমরা হারবাড়িয়াতে এসেছিলাম। খুলনা থেকে হারবাড়িয়ার দূরত্ব 32 নটিক্যাল মাইল। হারবাড়িয়া থেকে হিরন পয়েন্ট যেতে আপনার 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগে। এটা পুরোটাই পশুর নদী। হিরন পয়েন্টটা হচ্ছে সাগরের পার, সাগরের মোহনায় আছে, ওইটা মরজাত মোহনা বলে। পশুর নদীর পরেই সাগরের মোহনা, যেটা মরজাত মোহনা, সেটাই হিরন পয়েন্টের। শিপ রাতে চালাতে খুব একটা সমস্যা হয় না, যেহেতু আমাদের অত্যাধুনিক ইকুইপমেন্ট আছে জাহাজে। যেমন আপনার পানির গভীরতা নির্ণয় করে এটা দিয়ে। এরপরে আমার রাডার আছে, রাডারটা এখন বন্ধ আছে। দিনের বেলা তো লাগে না, দৃষ্টিশক্তি যখন বাধাগ্রস্ত হয় তখন আমার জাহাজের সামনে পেছনে ডানে বামে কোনো বস্তু আছে কি না সেটা রাডারের মাধ্যমে আমি দেখতে পারি। সেক্ষেত্রে আমার চলতে খুব একটা সমস্যা হয় না। জিপিএস আছে, ভিএইচএফ আছে, মোটামুটি অত্যাধুনিক জাহাজ চলাচলের জন্য যেগুলি ইকুইপমেন্ট লাগে সবগুলি মোটামুটি আছে আমার। না আল্লাহর রহমতে সুন্দরবনে কোনো আমরা শুধু না, কোনো ট্যুরিস্টের উপরে এই পর্যন্ত জলদস্যু কিংবা বনদস্যুর কোনো আক্রমণের শিকার হয় নাই। সুন্দরবনে যখন বনদস্যু ছিল তখনও হয় না, আর এখন তো আল্লাহর রহমতে নাই। সে এই পর্যন্ত কোনো ট্যুরিস্টের উপর আক্রমণ হয়নি। পর্যটনিয়া ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।